বন্ধুরা, প্রথম পাঠে আমরা দেখেছি কিভাবে দুই বন্ধু একটি সাইকেলকে মোটর সাইকেলের রূপ দিয়ে দেয় শুধুমাত্র তাদের স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু পরে গিয়ে তারা বুঝতে পারে শুধুমাত্র মোটর সাইকেল তৈরি করলেই হবে না, বরং বাকি মোটর সাইকেল কোম্পানিদের সাথে তাদের লড়াই করতে হবে। আর এই কারণে তারা রেস করতে শুরু করে দেয়। কিন্তু এই রেসিংয়েও তাদের সমস্যা দেখা দেয় যখন তাদেরই এক পরিচিত বন্ধু, যার নাম এডি, শুধুমাত্র রেসিং করতে গিয়ে মরে যায়। এখন এডির ফিনারেলের সময় চলে আসলে প্রত্যেকে দুঃখী হলেও সবচেয়ে বেশি দুঃখী হয় ওয়াল্টার, কারণ তার মনে পড়ে যায় সেই কথাটা যখন সে বাইক চালাতে চেয়েছিল কিন্তু সে তাকে বাইক চালাতে দেয়নি, বরং একইভাবে তার জন্য রাগ করে সে অন্য কোম্পানিতে চলে যায় এবং সেখানে বাইক চালাতে গিয়েই তার মৃত্যু হয়ে যায়। তাই সে এই জিনিসটা মোটেও ভুলতে পারে না। এমনকি সে এই দুঃখে নেশা করতে শুরু করে দেয়। কিন্তু আর্থার তার দাদাকে কোনো রকমে সামলে নেয় এবং ভবিষ্যতে যেন এরকম মৃত্যু না হয় তার জন্য তারা এই রেস অর্থাৎ মোটরড্রোম রেসের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে দেয়। তারা ডিসাইড করে বর্তমানে যে কটা নতুন মোটর সাইকেল কোম্পানি রয়েছে তারা সেই সব রেসে অংশগ্রহণ করবে না যেখানে রেসিং ট্র্যাক সম্পূর্ণ কংক্রিট দিয়ে তৈরি। কিন্তু সমস্যা হলো এখানকার প্রত্যেকটা রেসেই এই ধরনের রেসিং ট্র্যাক তৈরি করা হচ্ছে, যার কারণে ওয়াল্টার বেশ সমস্যায় পড়ে যায়। কারণ সে এখনো মনে করে এই রেস যতই রিক্সের হোক তাদের এই কোম্পানি বড় মাপের তৈরি করতে হলে তাদেরকে এই রেসে অংশগ্রহণ করতে হবে। কিন্তু সে তার মতামত এখানে প্রকাশ করতে পারে না, কারণ আর্থার তার এই মতামতে রাজি হয় না। আর এমনই দ্বিমত প্রকাশের কারণে এই হার্লে ডেভিডসন কোম্পানির পরিস্থিতি খুব একটা ভালো হয় না, বরং খারাপের দিকে চলে যায়। কিন্তু আর্থার একমাত্র যে কিনা সব রকম চেষ্টা চালিয়ে যায় তাদের এই কোম্পানিটাকে পুনরায় আগের মতো করার জন্য। আর এমনই একদিন আর্থার তার এই কোম্পানি প্রমোশন করার জন্য সে কোম্পানির নামে একটি ক্লাব খুলে ফেলে এবং এই ক্লাবে সেই সব মানুষগুলো অংশগ্রহণ করতে পারবে যারা কিনা হার্লে ডেভিডসন কোম্পানিটাকে মনে প্রাণে ভালোবাসে। এমনকি আর্থার এই অবধি থেমে থাকে না, বরং সে প্ল্যান করে তার এই মোটর সাইকেল সেই সব মানুষদের জন্য তৈরি করবে যারা কিনা ফায়ার ব্রিগেডে কাজ করে এবং ডিফেন্সে জব করে। আর এদের প্রত্যেকের জন্য স্পেশালভাবে হার্লে ডেভিডসন কোম্পানি মোটর সাইকেল তৈরি করবে। কিন্তু ওয়াল্টারের চিন্তা ভাবনা এখনো আগের মতোই রয়েছে। সে এখনো মনে করে যদি তারা মোটর সাইকেলের গতিবেগ বাকি কোম্পানি থেকে বৃদ্ধি করতে পারে তবে সেই মোটর সাইকেল খুব বেশি পরিমাণে বিক্রি হবে এবং একইভাবে তাদেরকে এটা করতে হলে আগে রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ আগের মতোই তাদেরকে কাজ করতে হবে। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং ওয়াল্টার একটি মেয়ের প্রেমে পড়ে যায়। আর এই মেয়েটা হয় তার যে ভাই অর্থাৎ আর্থার তার প্রেমিকার দিদি, যার কারণে এই প্রেম ভালোবাসা খুব সহজেই সফলতা চলে আসে এবং কিছু দিনের মধ্যেই এই দুই ভাই বিয়ে করে নেয়। অন্যদিকে হার্লে ক্রমাগত তার ড্রয়িং চালিয়ে যায় এবং সে প্রতিনিয়ত নতুন নতুন ইঞ্জিনের মডেল তৈরি করতে শুরু করে দেয় এবং তাদের এই তিনজনের মাথায় একটা জিনিসই চলতে থাকে, আর সেটা হলো বর্তমানে প্রতিষ্ঠিত বাইক কোম্পানি ইন্ডিয়ান তার চেয়ে ভালো বাইক তৈরি করতে হবে। একদিন ইন্ডিয়ান কোম্পানির যে প্রেসিডেন্ট রয়েছে যার নাম জর্জ হেনরি, সে প্রত্যেকটা মোটর সাইকেল কোম্পানির সাথে একটি মিটিং করে এবং ঘোষণা করে সে আজ থেকে তার এই পদ থেকে অবসর নিচ্ছে এবং নতুন প্রেসিডেন্ট হচ্ছে রেন্ডাল জেমস। এখন এই জেমস প্রত্যেকের সামনে এসে সে একজন পলিটিক্যাল নেতার মতো বক্তৃতা দিতে শুরু করে দেয়। সে জানায় সে একজন গরিব ফ্যামিলির সন্তান এবং একইভাবে সে প্রত্যেকের সাথে ভালো এবং সুন্দর সম্পর্ক তৈরি করতে চায়। কিন্তু এই মিষ্টি মুখের কথাগুলো হার্লে ডেভিডসন কোম্পানির তিনজন বন্ধুর মোটেও পছন্দ হয় না। তারা বুঝতে পারে ইন্ডিয়ান কোম্পানি পুরো আমেরিকা জুড়ে রাজত্ব করতে চায়। এখন এই মিটিং শুরু হলে জেমস, ওয়াল্টার, আর্থার এবং হার্লের সাথে কথা বলে, কিন্তু এই কথা সে খুবই খারাপভাবে বলে এবং একইভাবে তাদেরকে অপমান করে। আর্থার এবং হার্লে চুপ থাকলেও তাদের বড় ভাই ওয়াল্টার চুপ থাকতে পারে না। সে জেমসকে মুখের উপর চ্যালেঞ্জ করে এবং জানায় সামনে একটি রেসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেটা কিনা সবচেয়ে খারাপ ট্র্যাক অর্থাৎ মাটি দিয়ে তৈরি ট্র্যাকের উপর করা হবে এবং তোমরা যদি সেই রেসে জিততে পারো তবে আমি তোমাদেরকে $1000 টাকা দেব। এখন প্রথমত ইন্ডিয়ান কোম্পানি বর্তমানে প্রতিষ্ঠিত কোম্পানি এবং তার উপর এত বড় একটি চ্যালেঞ্জ, যার ফলে চারপাশে থাকা প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যায়। এখন যেহেতু ইন্ডিয়ান কোম্পানি নাম করা কোম্পানি, তাই এই প্রেসিডেন্ট তার সম্মান রক্ষা করতে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে বাড়ি ফিরে এই তিনজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, কারণ ওয়াল্টার এমন একটি চ্যালেঞ্জ নিয়েছে যেটা কিনা খুবই বড় একটা ব্যাপার, কারণ তাদের কাছে এখনো নতুন আপডেট হওয়া মডেলের ইঞ্জিন নেই এবং একইভাবে তারা যেই ট্র্যাকের কথা বলেছে
সেই ট্র্যাকটাও এখনো ভালোভাবে তৈরি হয়নি। তাই হার্লের ওপর চাপ অনেক বেড়ে যায়। সে আরো দ্রুত গতিতে তার ইঞ্জিনের মডেল আপডেট করতে শুরু করে দেয়। একইভাবে ওয়াল্টার তার এই নতুন রেসের জন্য নতুন রাইডারকে খুঁজতে শুরু করে দেয়, কারণ সে এবার প্ল্যান করে এই রেসিংয়ে সে আর গাড়ি চালাবে না। আর এভাবে বেশ কয়েকটা সপ্তাহ কেটে যায় এবং সেই দিনটাও চলে আসে যেদিন এই রেসের আয়োজন করা হয়েছে। আর এখানে ইন্ডিয়ান কোম্পানির মতোই আরো বেশ কিছু নামকরা কোম্পানি রয়েছে। এখন রেস শুরু হবে তার আগেই একটি বাচ্চা ছেলে যে কিনা একটি মোটর সাইকেল নিয়ে এই রেসের ট্র্যাকের মধ্যে তার ট্যালেন্ট দেখাতে শুরু করে দেয়, যেটা দেখে প্রত্যেকটা দর্শক ইমপ্রেস হয়ে যায়। কিন্তু যেহেতু এখানে রেসিং হবে, তাই এখানকার ভলেন্টিয়াররা তাকে জোরপূর্বক এই ট্র্যাক থেকে বের করে দেয়। এখন রেস শুরু হলে প্রত্যেকটা কোম্পানি তাদের বাইক দ্রুত গতিতে চালাতে শুরু করে দেয় এবং কিছুটা যাওয়ার পরই সেই বাচ্চা ছেলেটি তার বাইক নিয়ে এই ট্র্যাকের মধ্যে ঢুকে পড়ে। প্রত্যেকটা রাইডার এটাই মনে করে এই ছেলেটি তাদের রেসিংটাকে নষ্ট করতে এসছে, তাই একজন রাইডার ইচ্ছে করেই তাকে ধাক্কা দিয়ে এই ট্র্যাক থেকে বের করে দেয়। স্বাভাবিকভাবেই ছেলেটির বেশ চোট লাগে এবং তাকে ট্রিটমেন্টের জন্য এখান থেকে নিয়ে যায়। এদিকে রেসে হার্লে ডেভিডসন কোম্পানি ইন্ডিয়ান কোম্পানিকে হারিয়ে দেয়, কিন্তু তারা প্রথম স্থান অধিকার করতে পারে না, বরং তারা দ্বিতীয় স্থানে তাদের রেসিং শেষ করে এবং প্রথম স্থান অধিকার করে এক্সেলসিয়া নামের একটি মোটর সাইকেল কোম্পানি। এখন এই রেসিংয়ের পর হার্লে ডেভিডসন কোম্পানির পপুলারিটি অনেক বেড়ে যায় এবং তাদের মোটর সাইকেলের বিক্রি 6% বৃদ্ধি পায়, যেটা দেখে আর্থার যে কিনা তার দাদার ডিসিশনের বিরোধিতা করছিল, সেও এখন ডিসাইড করে তাদের কোম্পানি যত রেসিং করবে এবং সেই রেসিংয়ে যতবার তারা জিততে পারবে তাদের পপুলারিটি আরো বৃদ্ধি পাবে। তাই সেও এখন এই রেসিংয়ের দিকেই মনোযোগ দিতে শুরু করে দেয়। আর এবার এই কোম্পানি শুধুমাত্র গতিবেগের ওপর ধ্যান দেয় না, বরং তারা ডিসাইড করে তাদের এই মোটর সাইকেল বাকিদের থেকে দেখতে সুন্দর এবং স্টাইলিশ তৈরি করবে। একইভাবে তারা আপকামিং রেসের জন্য এমন একজন রাইডারকে খুঁজতে শুরু করে দেয় যে শুধুমাত্র গাড়ি চালাবে না, বরং তার সাথে নানান রকম স্টান্ট দেখাতে পারবে। কিন্তু এই জিনিসটা খুঁজে বের করা অতটাও সহজ নয়। আর্থার বিভিন্ন জায়গায় গিয়ে এরকম রাইডার খোঁজার চেষ্টা করে, কিন্তু সে মন মতো রাইডার খুঁজে পায় না। আর এমনই একদিন তাদের ফ্যাক্টরির ঠিক বাইরে সে একটি ছেলেকে দেখতে পায় যে কিনা তার একটি বাইক খুব সুন্দরভাবে চারপাশে ঘোরাচ্ছে। আর এই ছেলেটি হলো সেই ছেলেটি যে কিনা আগেরবার রেসের ট্র্যাকের মধ্যে না বলে ঢুকে পড়েছিল। আসলে এই ছেলেটির নাম সিমবার্ন। সিমবার্ন জানায় সে পরের বছরই 17 বছর বয়সের হয়ে যাবে, তাই তারা চাইলে তাকেও তাদের রেসের জন্য নিতে পারে। এখন হার্লে এবং আর্থারের এই ছেলেটি মোটেও পছন্দ হয় না, কিন্তু ওয়াল্টার একমাত্র যে কিনা তার এই রেসিং স্টাইল এবং গাড়ি চালানোর স্টাইল বেশ ভালো লেগে যায়। আর এমনই একদিন ওয়াল্টার তার কোম্পানির সদস্যদের নিয়ে একটি মিটিং করে এবং এই মিটিংয়ে সে ঘোষণা করে দেয় তাদের আপকামিং রেসে তাদের নতুন রাইডার হবে সিমবার্ন। আর এই জিনিসটা আর্থার এবং হার্লের মোটেও পছন্দ হয় না, কিন্তু এই অনিচ্ছা সত্ত্বেও ওয়াল্টার এই ঘোষণা করে দেয়। এরপর আরো বেশ কয়েকটা মাস কেটে যায় এবং সময়টা চলে আসে 1916। আর এই সময় তাদের আরো একটি রেসের প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এবার এই রেসে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, বরং দূর দূর থেকে ভিআইপি মানুষরাও এখানে ভিজিট করে। একইভাবে রেসটা লাইভ টেলিকাস্ট করার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্টাররাও এখানে চলে আসে। তাই প্রত্যেকটা কোম্পানি ভালোভাবে জানে এই রেসে জিতে যাওয়ার অর্থ হলো তাদের কোম্পানি পপুলারিটি অনেকটা বৃদ্ধি করা, যার ফলে এই প্রতিযোগিতা আরো কঠিন হয়ে যায়। এখন হার্লে ডেভিডসন কোম্পানির হয়ে দুজন রেসার এই রেসিংটা করবে। প্রথম হলো তাদের আগের পুরনো রেসার যার নাম রে, এবং এখন বর্তমানে আরো একটি নতুন রাইডার যুক্ত হয়েছে যার নাম সিমবার্ন। এখন সমস্যা হলো সিমবার্ন খুবই অল্প বয়সের একটি ছেলে, যার কারণে তার মনে সব সময় কিছু উল্টো পাল্টা চিন্তা ভাবনা চলতেই থাকে। আর এই কারণে সে পুরনো রাইডার অর্থাৎ রের সাথে বিভিন্ন রকম ভাবে ঝামেলা করতে শুরু করে দেয় এবং এই ঝামেলা একটা সময় বড় আকার নেয়, যার ফলে এদের দুজনের মধ্যে প্রায় মারপিট শুরু হয়ে যায়। ওয়াল্টার তাদের দুজনকে কোন রকমের শান্ত করে এবং তাদের দুজনকে রেসিং এর জন্য রেডি করে ফেলে। এখন এই রেসিং শুরু হলে একাধিক মোটর সাইকেল কোম্পানি এই রেসিং শুরু করে দেয়, কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে মাত্র 3টে কোম্পানি এমন থাকে যাদের পপুলারিটি বর্তমানে সবচেয়ে বেশি, এবং লড়াইটাও এই 3টে কোম্পানির মধ্যেই হবে। প্রথমটা হলো এক্সেলসিয়া, দ্বিতীয়টা হলো ইন্ডিয়ান এবং তৃতীয়টা হলো হার্লে ডেভিডসন। এখন কিছু দূর রেসিং হওয়ার পর এক্সেলসিয়া কোম্পানির মোটর সাইকেল হঠাৎই মাটিতে পড়ে যায়, যার ফলে এই লড়াই শুধুমাত্র হার্লে ডেভিডসন এবং ইন্ডিয়ান কোম্পানির মধ্যেই চলতে থাকে। এবং বিশেষ করে হার্লে ডেভিডসনের রাইডার রে ইন্ডিয়ান রাইডারের সাথে কম্পিটিশন করতে শুরু করে দেয়, কিন্তু এর মধ্যে অল্প বয়সের ছেলেটি অর্থাৎ সিমবার্ন বুঝতে পারে এটাই সুযোগ তার ট্যালেন্ট সবার সামনে প্রকাশ করার।
তাই সে লড়াইয়ের মধ্যেই তার গাড়ির স্পিড খুব বাড়িয়ে দেয় এবং সোজা তীব্র গতিতে রে এবং ইন্ডিয়ান রাইডারকে পিছনে ফেলে এগিয়ে যায় এবং দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান কোম্পানিকে হার্লে ডেভিডসন কোম্পানি আরও একবার হারিয়ে দেয় এবং এবার হার্লে ডেভিডসন কোম্পানি প্রথম স্থান অধিকার করে। কিন্তু রে নামের সেই ছেলেটির সিম বার্নের এরকম আনন্দ মোটেও পছন্দ হয় না, তার হিংসে হয়। তাই সে তার সাথে লড়াই করতে শুরু করে দেয় এবং তাকে মারধর করতে শুরু করে দেয়। ওয়াল্টার আর্থার এদের দুজনকে কোনো রকমে সামলায় এবং সন্ধ্যা হলে তাদের এই জয়ের কারণে একটি পার্টির আয়োজন করে। তারা ভালোভাবে জানে তাদের নিজেদের মধ্যে ঝামেলা থাকলে তাদের কোম্পানির মোটেও ভালো হবে না, বরং ক্ষতি হয়ে যাবে। তাই সিম বার্ন এবং রে এর মধ্যে ঝামেলাটা তারা মিটিয়ে দেয়। এখন ওয়াল্টার আর্থার এবং হার্লে মনে করে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তাই তারা খুশিতে এই পার্টিটা এনজয় করতে শুরু করে দেয়। কিন্তু সকাল হলে আমরা দেখতে পাই সিম বার্ন হঠাৎই ইন্ডিয়ান কোম্পানির প্রেসিডেন্ট জেমসের সাথে দেখা করতে চলে গেছে। আসলে জেমস তাকে একটি চিঠি পাঠিয়েছিল এবং জানিয়েছিল সে যদি তাদের কোম্পানির হয়ে গাড়ি চালায় তবে সে তাকে হার্লে ডেভিডসন কোম্পানির চাইতেও বেশি টাকা দেবে। আসলে জেমস ভালোভাবে জানে এই ছেলেটির ট্যালেন্ট কতটা, তাই সে তাকে বেশি টাকা দিয়ে হলেও তার দলে নিতে চায়। পরের দিন সকাল হলে হার্লে ডেভিডসন কোম্পানির কাছে একটি পার্সেল আসে। তারা প্রথম দিকে খুবই আনন্দে থাকে, তারা মনে করে কোনো ব্র্যান্ড তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। কিন্তু যখন তারা সেই পার্সেলটা খোলে তাদের মুখের হাসি গায়েব হয়ে যায়, কারণ এই পার্সেলে রয়েছে সিম বার্নের সেই জামাটা যেটা পরে সে হার্লে ডেভিডসন কোম্পানির হয়ে রেস করত, যার অর্থ হলো সে এখন এই কোম্পানির হয়ে কোনো রেস করবে না। এরপর বেশ কয়েকটা মাস কেটে যায় এবং আরও একটি রেসিং প্রতিযোগিতার সময় চলে আসে এবং এখানে হার্লে ডেভিডসন কোম্পানি প্রথমবার লক্ষ্য করে সিম বার্ন আসলে এখন ইন্ডিয়ান কোম্পানির হয়ে রেসিং করবে। এখন রেসিং শুরু হলে হার্লে ডেভিডসন কোম্পানি খুব সহজেই এই রেসিং হেরে যায় এবং ইন্ডিয়ান কোম্পানি জিতে যায়। এরপর আরও বেশ কয়েকটা রেসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে কখনো হার্লে ডেভিডসন কোম্পানি প্রথম স্থান অধিকার করে, আবার কখনো ইন্ডিয়ান কোম্পানি প্রথম স্থান অধিকার করে। অর্থাৎ এই দুটো কোম্পানি একে অপরের সমানভাবে টক্কর দিতে শুরু করে দেয়। এরপর সাল 1917 চলে আসে আর এই বছরের শুরুটা ওয়াল্টারের জন্য বেশ আনন্দের হয়, কারণ তার স্ত্রীর প্রথম সন্তানের জন্ম দেয়। কিন্তু বছরের বাকিটা তার খুব একটা ভালো যায় না, কারণ ইতিমধ্যেই তারা একটি খবরের নিউজ পেপার পড়ে জানতে পেরেছে প্রথম বিশ্বযুদ্ধের কারণে আমেরিকা একটি নতুন নিয়ম চালু করেছে, আর সেটা হলো প্রত্যেকটা ছেলে যাদের বয়স 18 থেকে 31 তাদের প্রত্যেককে একবার হলেও দেশের হয়ে যুদ্ধ করতে হবে, যার অর্থ হলো হার্লে ডেভিডসন কোম্পানির বেশিরভাগ কর্মচারী আর থাকবে না, তারা যুদ্ধ করতে চলে যাবে। এমনকি সরকার আরও জানিয়েছে এখন থেকে অপ্রয়োজনীয় জিনিসে পেট্রোল বা ডিজেল ব্যবহার করা যাবে না, আর এই অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে রেসিংটাকেও রাখা হয়েছে। এমনকি যারা এই নিয়ম মানবে না তাদের কোম্পানির লাইসেন্স নিয়ে নেওয়া হবে। এখন এই সব কিছু জানতে পেরে এই তিনজন ভালোভাবে বুঝতে পারে ভবিষ্যতে তাদের এই কোম্পানি অর্থাৎ মোটরসাইকেল কোম্পানি কন্টিনিউ করা কতটা কঠিন হয়ে যাবে। তাই ওয়াল্টার ডিসাইড করে সে আর্মিদের সাথে একটি ডিল করবে এবং তাদের সাথে মিলেমিশে এই মোটরসাইকেল তৈরি করবে, যাতে তারা তাদের কাজে এই মোটরসাইকেল ব্যবহার করতে পারে। কিন্তু বিল হার্লে, যে কিনা কখনোই তার কোনো রকম মতামত প্রকাশ করে না, সে এবার ওয়াল্টারের বিরোধিতা করে। আসলে বিল হার্লে একটি ভাই রয়েছে যে কিনা বর্তমানে দেশের হয়ে যুদ্ধ করতে গিয়ে হসপিটালে ভর্তি রয়েছে, আর এই কারণেই সে জানে এই যোদ্ধারা কখনোই টাকার জন্য দেশের হয়ে লড়াই করে না, তারা দেশকে ভালোবাসে, আর এই কারণেই তারা লড়াই করে। তাই সে কখনোই এদের সাথে বিজনেস করতে চায় না এবং শুধুমাত্র টাকার জন্য তাদের কাছে বাইক বিক্রি করতে চায় না। এরপর বিল হার্লে তার ভাইয়ের সাথে দেখা করতে হসপিটালে চলে যায়। তার ভাই, যার নাম জো, এবং সে যুদ্ধের কারণে তার দুটো পা প্যারালাইজড হয়ে গেছে, সে এখন ভালোভাবে হাঁটাচলা করতে পারে না। হার্লে তার সাথে এই মোটরসাইকেলের সম্বন্ধে কথা বলে, কিন্তু অবাক করার বিষয় তার ভাইও তাকে জানিয়ে দেয় সে যেন ওয়াল্টারের প্ল্যান মতোই কাজ করে, অর্থাৎ এই আর্মিদের সাথে মিলেমিশে তারা এই মোটরসাইকেল তৈরি করে। পরের দিন হার্লে ডেভিডসন কোম্পানি এবং ইন্ডিয়ান কোম্পানি থেকে দুজন করে এমপ্লয়ি আমেরিকার আর্মি জেনারেলের সাথে একটি মিটিং করে। জেনারেল জানায় বর্তমানে তাদের এই আর্মিতে মোট 40,000 মোটরসাইকেল দরকার, তাই তারা সেই মোটরসাইকেল এই দুটো কোম্পানি থেকেই তৈরি করতে চায়। জেনারেল এই 40,000 মোটরসাইকেলের মধ্যে 25,000 মোটরসাইকেল ইন্ডিয়ান কোম্পানিকে তৈরি করার দায়িত্ব দেয় এবং বাকি 15,000 হার্লে ডেভিডসন কোম্পানিকে দিয়ে দেয়। কিন্তু এই জিনিসটা আর্থারের মোটেও পছন্দ হয় না, তাই সে এই জেনারেলকে একটি ফাইল দেখায় এবং বোঝায় তাদের এই হার্লে ডেভিডসন কোম্পানির বাইকগুলো, বিশেষ করে আর্মিদের জন্য তৈরি বাইকগুলো একটু ভিন্ন মডেলের তৈরি হবে
এবং তার মধ্যে বেশ কিছু ইকুইপমেন্ট থাকবে যার সাহায্যে সোলজাররা টেকনিশিয়ানের অপেক্ষা না করে বাইকটা ঠিক করতে পারবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বাইকটা শুধুমাত্র সোলজারদের জন্য স্পেশালভাবে তৈরি করা হবে। এখন এই কথা শুনে জেনারেল বেশ ইমপ্রেস হয়ে যায় এবং সে এই 40,000 মোটরসাইকেল এখন সমান ভাগে ভাগ করে দেয়। অর্থাৎ ইন্ডিয়ান এবং হার্লি ডেভিডসন কোম্পানি দুজনকেই 20,000 করে বাইকের অর্ডার দিয়ে দেয়। এখন এই মিটিং শেষ করে আর্থার যখন বাইরে বের হয় তার মুখে হাসি লেগে থাকে। ওয়াল্টার এখানে জানতে পারে আর্থার তার যেই প্ল্যানটা অর্থাৎ এই মোটরসাইকেলটা শুধুমাত্র আর্মিদের জন্য তৈরি করা হবে, এটা সে নিজের মন গড়া এবং ইনস্ট্যান্ট বুদ্ধি করে জেনারেলকে বলেছে। শুধুমাত্র 15,000 মোটরসাইকেলের বদলে 20,000 মোটরসাইকেলের অর্ডার নেবার জন্য। এখন এই কথা শুনে ওয়াল্টার এবং আর্থার খুব খুশি হয়ে যায়। এরপর এই দুটো কোম্পানি কথা মতো তাদের 20,000 বাইক সেই আর্মি সোলজারদের জন্য তৈরি করে ফেলে এবং সালটা চলে আসে 1918। আর এটা সেই সময় যখন প্রথম বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। আর এমনই একদিন প্রতিটি নিউজ চ্যানেলে এবং নিউজ পেপারে খবর বেরিয়ে যায় জার্মান সোলজারদের প্রধান এই যুদ্ধে স্যারেন্ডার করে দিয়েছে, অর্থাৎ এই যুদ্ধ এখানেই শেষ। এখন এই খবর প্রত্যেকটা মানুষকে খুশি করে দেয়। একইভাবে ওয়াল্টার প্রথমবার খবরের পেপারে তাদের বাইকের ছবি দেখতে পায় যেখানে লেখা থাকে আমেরিকান সোলজাররা যুদ্ধে এই বাইক ব্যবহার করে তাদের অনেক সুবিধা হয়েছে। এখন এই খবর দেখে ওয়াল্টার এবং আর্থারের মনের খুশি দ্বিগুণ হয়ে যায়। একইভাবে আমেরিকান সোলজার ওয়াল্টার এবং আর্থারের সাথে দেখা করতে আসে এবং তাদেরকে সেই ঘটনাগুলো বলতে শুরু করে দেয় যখন তারা তাদের বাইক ব্যবহার করেছিল এবং কিভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই বাইক তাদেরকে সাহায্য করেছে। এখন সোলজারদের মুখে এরকম কথা শুনে এই খবর প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়ে এবং নিউজ পেপার এবং মিডিয়া রিপোর্টাররা হার্লে ডেভিডসন কোম্পানিকে নাম্বার 1 মোটরসাইকেল কোম্পানি বানিয়ে দেয়। স্বাভাবিকভাবেই এই খবর যখন ইন্ডিয়ান কোম্পানির কাছে পৌঁছায় তখন সেই কোম্পানির প্রেসিডেন্ট অর্থাৎ জেমস খুব বেশি রেগে যায়, কিন্তু সে হার্লে ডেভিডসনের কম্পিটিশন করার জন্য তার বাইকের কোনো রকম ইমপ্রুভমেন্ট করে না, বরং সে ডিসাইড করে সে হার্লে ডেভিডসন কোম্পানির ক্ষতি করবে। আর এই কারণেই সে বেশ কয়েকটা হার্লে ডেভিডসন মোটরসাইকেল কিনে ফেলে এবং সেই মোটরসাইকেলের পার্টসগুলো এক এক করে খুলে ফেলে এবং প্রতিটা পার্টস খুব ভালোভাবে চেক করে শুধুমাত্র কোনো ত্রুটি আছে কিনা সেটা ধরার জন্য। আর এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায় এবং একদিন হার্লে ডেভিডসন কোম্পানির কাছে একটি লেটার আসে এবং সেই লেটারে লেখা থাকে তাদের কোম্পানি থেকে তৈরি হওয়া বাইকের মধ্যে তারা অন্য বাইকের পার্টস খুঁজে পেয়েছে, অর্থাৎ তারা অন্য কোনো বাইকের থেকে পার্টস কপি করছে যেটা কিনা কপিরাইটের নিয়ম লঙ্ঘন করেছে। আর এই লেটার শুধুমাত্র ইন্ডিয়ান কোম্পানি পাঠায়নি, বরং বেশ কিছু মোটরসাইকেল কোম্পানি এই জিনিসটাই দাবি করে এবং তারাও এই একই লেটার পাঠিয়েছে। তারা জানিয়েছে হার্লে ডেভিডসন কোম্পানি তাদের মোটরসাইকেলে ব্যবহার করা পার্টসগুলো অন্য কোম্পানি থেকে কপি করে তৈরি করে। এখন সবকিছু শুনে হার্লে এর প্রতিবাদ করে। সে জানায় এই প্রতিটা পার্টস সে নিজে তৈরি করেছে, সে একটা জিনিসও কপি করেনি। কিন্তু অনেক ভাবনা চিন্তা করার পর হার্লে বুঝতে পারে তারা একটি বড়সড় ভুল করে ফেলেছে। আর সেটা হলো এই প্রত্যেকটা পার্টস তারা নিজেরা তৈরি করলেও এই পার্টসগুলোর পেটেন্ট করানো হয়নি, অর্থাৎ এই পার্টসগুলো যে তারাই তৈরি করেছে তার আইনত কোনো প্রমাণপত্র নেই, যেটা কিনা তাদের প্রথমেই করা উচিত ছিল। এখন এই তিনজন ভালোভাবে বুঝতে পারে তারা বর্তমানে বিপদে রয়েছে, কারণ যেহেতু এই পার্টসগুলো তাদের প্রমাণ করতে পারবে না তাই তাদের উপর টাকার জরিমানা হতে পারে। তাই এই তিনজন সঙ্গে সঙ্গে উকিলের সাথে কথা বলে এবং উকিল তাদেরকে বোঝায় এতে চিন্তা করার কোনো কারণ নেই, তারা এখনো চাইলে এই পার্টসগুলোর ওপর কাউন্টার ক্লেম করতে পারে। কিন্তু সমস্যা হলো এটা করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আর্থার ভালোভাবে জানে তাদের কোম্পানি বর্তমানে পপুলার হলেও তারা খুব বেশি টাকা ইনকাম করতে পারেনি, তাই এত টাকা জোগাড় করতে গেলে তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে, হয়তো তাদের কোম্পানি চালাতেও সমস্যা হয়ে যাবে। এমনকি এই পর্যন্ত নয়, তারা যদি এই টাকা জোগাড় করেও ফেলে এবং তারা কেসটা যদি হেরে যায় তবে তাদেরকে আরো $3 লাখ জোগাড় করতে হবে, আর এই জিনিসটা তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। এখন এই সব কিছু বুঝতে পেরে হার্লে একদম মন মরা হয়ে যায়। এমনকি সে বিশ্বাস করে এই সব কিছুর পিছনে সে নিজে দায়ী, কারণ সে এই পার্টসগুলো তৈরি করেছিল। কিন্তু তখন যদি সে এই পেটেন্টের কাজটা করে ফেলতো তবে এত সমস্যা হতো না। তাই সে এই ডেভিডসন ব্রাদার্সের সম্মান রক্ষা করার জন্য এই কোম্পানি থেকে পদত্যাগ করার ডিসিশন নিয়ে নেয়। কিন্তু এই ডেভিডসন ব্রাদার্স তার এই প্ল্যানটায় মোটেও রাজি হয় না। সে জানায় এই কোম্পানিটা আমরা 3 জন মিলে তৈরি করেছি, তাই যদি কোনো ক্ষতি হয় সেটা আমরা 3 জনই মাথা পেতে মেনে নেব এবং একইভাবে যদি কোম্পানি ধ্বংস হয়েও যায়
তবে হার্লে ডেভিডসন কোম্পানি ধ্বংস হবে। শুধুমাত্র একজন এই দোষারোপ নিতে পারবে না। কিন্তু রাত হলে হার্লের ঘুম আসে না। আসলে হার্লে যে কোনো জিনিস একদম পারফেক্ট ভাবে করে থাকে এবং আজ পর্যন্ত সে করে এসছেও। কিন্তু আজ তার এত বড় ভুল হয়ে গেছে যেটা কিনা তার রাতের ঘুমটাও কেড়ে নেয় এবং সে শান্তিতে ঘুমোতে পারে না। যদিও তার স্ত্রী তাকে এই কঠিন পরিস্থিতিতে মোটিভেট করার চেষ্টা করে। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং একদিন ওয়াল্টার হার্লে এবং আর্থারের সাথে একটি মিটিং করে। সে জানায় তারা এই কাউন্টার ক্লেম করবে না, অর্থাৎ যেসব মোটর সাইকেল কোম্পানি তাদের উপর দোষারোপ দিয়েছে সেই দোষারোপ তারা মাথা পেতে মেনে নেবে, কারণ তাদের কাছে এত টাকা নেই এই কাউন্টার ক্লেম করার জন্য। বরং তারা যেটা করবে সেটা হলো তারা পুনরায় নতুন করে শুরু করবে, অর্থাৎ তারা সবকিছু আবার পুনরায় নতুন করে তৈরি করবে। আর এই বলে ওয়াল্টার সেই পুরনো মোটর সাইকেলটা বের করে যেটা কিনা তারা প্রথমবার তৈরি করেছিল এবং এখানে প্রত্যেকটা পার্টস অরিজিনাল হার্লে ডেভিডসন কোম্পানির নিজস্ব পার্টস থাকে। এখন এরা এই মোটর সাইকেলটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার এতদিন পরেও এটা খুব সুন্দরভাবে স্টার্ট নিয়ে নেয় এবং এই জিনিসটা তাদের মুখে হাসি ফুটিয়ে তোলে, কারণ তারা বুঝতে পারে তাদের কোম্পানিটাকে তারা পুনরায় নতুন করে শুরু করতে পারবে এবং ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে। তাই আর্থারের চোখে জল চলে আসে এবং সে ভাবুক হয়ে যায়। আর এই মুভির দ্বিতীয় পার্ট এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এই মুভির দ্বিতীয় পার্ট অর্থাৎ শেষ পার্ট আপনি পরের ভিডিওতে দেখতে পাবেন। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।